এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্ম এবং বিদায়, মৃত্যু দুটোটাই কিয়ামতের আলামত। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। যেরকম আদম আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা শুনছে যে আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে আরেকজন নবী আসবে, তার মানে কিয়ামত আরো পরে। ওই নবী যখন আবার দাওয়াত দিছে তার উম্মতকে বলছে যে আমি মারা যাওয়ার পর আরো একজন নবী আসবে, তো তারা বলছে যে আমার পরে মুসা আলাইহিস সালাম আসবে। মুসা আলাইহিস সালাম বলছে আমার পরে ঈসা আলাইহিস সালাম আসবে, তো আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, মানে কিয়ামত কাছাকাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুইটা আঙ্গুল দেখাইছে, শাহাদাত আঙ্গুল আর মধ্য আঙ্গুল দেখাই বলছে যে আমি এবং কিয়ামত এত কাছাকাছি। দুই নম্বর, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, দুই খণ্ড হয়ে যাবে চন্দ্র, এটাও হয়ে গেছে। তিন নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে বাইতুল মাকদিস বিজয় হবে। বাইতুল মাকদিস কোনটা? মসজিদে আল আকসা, ফিলিস্তিনে, যেটা নিয়ে এই যে এখন মারামারি, এটাও বিজয় হবে। বিজয় মানে মুসলমানরা এটা স্বাধীন করবে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর স্বাধীন তো ইসরায়েল ওরা চালাইতেছে না, এটা রসুলের জামানায়, রসুল যখন দুনিয়াতে ছিলেন তখন এই বাইতুল মাকদিস ওই রোম যে রাজ্য ছিল, রোম যে বাদশাহী ছিল, এই বাদশাহীর লোকজন চালাইতো। বাইতুল মাকদিস তাদের দখলে ছিল। তখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা শেষ হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু হয়েছে। আবু বকরের শেষ হওয়ার পরে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে এই বাইতুল মাকদিস, মসজিদ আল আকসা নিজেদের মুসলমানদের দখলে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে তিন নম্বর যেটা বাইতুল মাকদিস, এটাও ঘটে গেছে। তিন নম্বর যে বিষয়টা, তার মানে এই বাইতুল মাকদিস ও মুসলমানরা বিজয় করেছিল, তার মানে তিনটাই ঘটে গেছে অলরেডি। চার নম্বর, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। কি ফিতনা? রাজনৈতিক ফিতনা হইতে পারে, পারিবারিক ফিতনাও হয়েছে না? পারিবারিক ফিতনা, বউ কয় এক কথা, স্বামী কয় এক কথা, এটা ফিতনা না ঘরের মধ্যে? এটা পারিবারিক ফিতনা। সামাজিক ফিতনা, এক মাতবার কয় কথা, মেম্বার কয় না এটা না ওইটা করো, চেয়ারম্যান কয় না এটা, এই যে একটা সামাজিক ফিতনাও শুরু হয়েছে। এমনকি ধর্মীয় বিষয়ে ফিতনা আসবে। 5 নম্বর, ভণ্ড মিথ্যুক নবীদের দাবিদার বের হবে। আমি এরকম মানুষ থাকবে যারা বলবে আমি নবী, এরকম একদল মানুষ বের হবে।